Let's go. আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনাদের সকলের উদ্দেশ্যে বলতেছি। তো আপনারা আমার যে ভিডিওটা দেখতেছেন, এখন হয়তো কেউ আন্দাজ করতে পারেন না এটা কি হতে চলছে এবং আপনাদের এটা কি দেখাবো আমি। তো আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে আবার পরবর্তী ভিডিওতে আপনাদের কাছে নোটিফিকেশনের মাধ্যমে চলে যায়। তো শুরু করা যাক। তো আপনারা যেটা দেখতেছেন এখনও হয়তো আন্দাজ করতে পারেন না এটা কি। এটা হচ্ছে আসলে একটা গ্যাসের পাইপ। এই পাইপ লাইনের মাধ্যমে গ্যাস যায়, যাওয়ার পরে সেটা জ্বালায়, তো মানে পোড়ায়, গ্যাস পোড়ানোর পরে বিদ্যুৎ উৎপাদন হয়। তো এটা মূলত কিভাবে বিদ্যুৎ উৎপাদন করা হয় তার একটি নমুনা। তো এটার মাধ্যমে আপনাদের এই পাইপলাইনের মাধ্যমে গ্যাস যায়, যাওয়ার পরে বিদ্যুৎ উৎপাদন হয়। তো এই যে আমি জুম করে দেখাচ্ছি, এই যে এগুলো হচ্ছে পাইপলাইনের মাধ্যমে এখান থেকে গ্যাস যায়, যাওয়ার পরে এই গ্যাস কার্বোরেটরের মাধ্যমে সার্কুলেট হয়, হইয়া বিদ্যুৎ উৎপাদন হয়। তো আশা করছি বুঝতে পারছেন যে কিভাবে হয়। আর আমি ওই পাশে একটা টাওয়ার আছে, টাওয়ারের মাধ্যমে যখন গ্যাস ওভারফ্লো মানে অতিরিক্ত হয়ে যায় তখন কি হয় সেটা আমি এখন আপনাদেরকে বলবো। তো তা দেখার জন্য আমার সাথে থাকুন। তো দেখুন কীভাবে কী হয় বিস্তারিত। যারা এর আগে দেখেন নাই যে কীভাবে বিদ্যুৎ উৎপাদন করা হয়, এই যে এখানে দেখুন, এই যে এখানে এই যে লাইনের মাধ্যমে ওই সামনে দেখতেছেন ওইখানে, হ্যাঁ ওই যে জুম করে ওইখানে ওই বড় পাইপটার মাধ্যমে যায়, যাওয়ার পরে গ্যাস প্রজ্বলিত হইয়া ইয়ে হয়। আর এখানে অনেক গাছগাছালি আছে, কারণ গ্যাস অনেক তাপমাত্রা বেশি হইলে বা বিস্ফোরণ হইতে পারে, এই জন্য গাছগাছালি সবুজে ঘেরা কিছু গাছগাছালির নিচ দিয়ে উপর দিয়ে পাইপলাইনটা করা হয়েছে, যাতে বড় ধরনের কোনো ক্ষতির সম্মুখীন না হতে হয়। তো এটা হচ্ছে আমাদের বাংলাদেশের কোনো একটা জায়গার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। তো আপনারা এর আগে যারা এরকম দেখেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন, যাতে অন্যদেরকে একটু দেখতে সুবিধা হয়, সবাই যাতে দেখতে পারে। যে এটি টাওয়ারটি দেখতেছেন, এটি হচ্ছে সেই সার্কুলেট, এখান থেকে সার্কুলেট এবং কন্ট্যাক্ট সমন্বয় করে। তো এই যে এই সুন্দর, আসলে বিজ্ঞানীদের মাথায় যে কী পরিমাণ বুদ্ধি থাকে সেটা আপনি না দেখলে বুঝতে পারবেন না। তবে এই হচ্ছে এই যে এখানে যে চুল্লি, এখানে গ্যাসগুলো পড়ে, এখান থেকে তিতাস গ্যাস করছে ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন পয়েন্ট, এখান থেকে আসার পরে এই যে টাওয়ারের মাধ্যমে কন্ট্যাক্ট পায়। তো আশা করছি মূলত বুঝতে পারছেন। তো এরপরের ভিডিওতে আমি দেখাবো যে কীভাবে গ্যাসকে প্রজ্বলিত করে বিদ্যুৎ উৎপাদন করা হয় চুল্লির ভিতরে। বাংলাদেশে আপনার বিভিন্ন ধরনের বিদ্যুৎ উৎপাদন করা যায়। কয়লা থেকে বিদ্যুৎ উৎপাদন, পানি থেকে, গ্যাস থেকে, জলীয় বাষ্প, এটা হচ্ছে এই বিদ্যুৎ উৎপাদন হয় আপনার গ্যাস থেকে, হ্যাঁ তিতাস গ্যাস থেকে বিদ্যুৎ উৎপাদন হয়। আর অন্য জায়গাগুলোতে আছে পানি থেকে বিদ্যুৎ উৎপাদন হয়। আর কিছু কিছু জায়গা আছে সেখানে আপনার কয়লা থেকে বিদ্যুৎ উৎপাদন হয়। অনেক মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন হয়। আসলে কেউ যদি না জানেন বিষয়গুলো সবাইকে জানানোর ব্যবস্থা করে দেবেন। ধন্যবাদ।